ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টাকারীরা যাতে ভারতে পালাতে না পারে সেজন্য ঘটনার দিন থেকেই সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি। এরই মধ্যে গুঞ্জন ওঠে ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হামলাকারী ফয়সাল ও আলমগীর। এটি আরও জোরালো হয় শনিবার রাতে নালিতাবাড়ী ও হালুয়াঘাট থেকে 4 জনকে আটকের পর। তবে ঘটনার দিন থেকে ময়মনসিংহের বিভিন্ন সীমান্তে পাচারের রুট এবং পাচারকারীদের ওপর বাড়ানো হয় নজরদারি। আক্রমণকারী যে ছিল সে সীমান্ত আমাদের এই ময়মনসিংহ সীমান্ত দিয়েই পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি, এটা নিয়ে আমরা লক্ষ্যে এখনও কাজ করছি। আমরা কেউ নিশ্চিত না। আমরা ফিলিপকে ধরার জন্য আমরা সর্বাত্মক শক্তি আমরা নিয়োগ করেছি। আমরা গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি, কারণ ফিলিপকে ধরা গেলে অনেক কিছুর তথ্য আমরা হয়তো বের করতে পারবো। ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে এক ব্রিফিংয়ে বিজিবি জানায়, হামলাকারীরা ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয়। তবে নালিতাবাড়ীর বারোয়ারি এলাকার চিহ্নিত এক মানব পাচারকারী শুক্রবার রাতে 2 বাংলাদেশি যুবককে ভারতে পাচার করেছে এমন তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। এরাই হাদির উপর হামলাকারী কিনা তা নিশ্চিত হতে ফিলিপ স্নাল নামের ওই পাচারকারীকে খুঁজছে বিজিবি। আজকে যাকে ধরা হয়েছে বেঞ্জামিন চিরার নাম, সে ফিলিপের খুব নিকটাত্মীয় একজন। আমরা ধারণা করছি সেও ফিলিপের সহযোগী হিসেবে কাজ করেছে ফিলিপের অবস্থান জানার জন্য, বা পাচারকারী হিসেবে তারা কতটুকু হেল্প করেছে এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি এখন। এদিকে হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার 2 দিন পর মামলা হয়েছে রাজধানীর পল্টন মডেল থানায়। এ ঘটনায় আটক 6 জনের মধ্যে 4 জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদীর উপর যে হামলা, সে হামলার প্রেক্ষিতে গতকাল পল্টন থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বাদী হয়ে মামলাটি রুজু করেন। এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আমরা শেরপুরের নলিতাবাড়ী থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। বিজিবি জানায়, গত শনিবার রাতে নালিতাবাড়ী ও হালুয়াঘাট থেকে ফিলিপ স্নালের স্ত্রী শ্বশুর সহ আরও 2 মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এছাড়া রোববার রাতে আরও একজনকে আটক করে বিজিবি। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।